আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নূর নাইমা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আমাদের দৈনন্দিন জীবনে ছোট, ছোট কিছু অভ্যাস রয়েছে যেগুলো যদি আমরা একটু সচেতন হতে পারি বা একটু পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিটা অনেকাংশে কমানো সম্ভব। আমরা যদি নিয়ম মতো ঘুমাতে পারি, একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি, আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে অনেক জটিলতাকেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমরা সারাদিনে যে খাবারগুলো খেয়ে থাকি, মোটামুটি সব খাবার থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই, ভিটামিন, মিনারেলস পেয়ে থাকি এবং সব খাবারেই কিছু না কিছু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ কিন্তু রয়েছে। যেমন আমরা শাকসবজি খাই, শাকসবজি থেকে প্রচুর পরিমাণে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই, ফ্রি রেডিক্যালস আমাদের বের করে দিচ্ছে, ভিটামিন সি পাচ্ছি, মিনারেলস পাচ্ছি এবং আমরা সাধারণত রান্নায় যে জিনিসগুলো ইউজ করি যেমন রসুন, পেঁয়াজ, আদা, এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে। তো আমরা সাধারণত যে খাবারগুলো খাই মোটামুটি আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি। কিন্তু নিয়মটা হচ্ছে এই খাবারগুলোকে আমাদেরকে সঠিক উপায়ে খেতে হবে। আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খেতে হবে এবং সেটা কুকড করতে হবে প্রপারলি, সেটা যেন খুব বেশি বার্ন না হয়ে যায় এবং ট্রান্স ফ্যাট না হয়ে যায়। সেভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং খাবারটা রান্না করার পরে সেটা স্টোরেজের দিকে আমাদেরকে নজর দিতে হবে। যে আমরা কখন স্টোর করছি এবং লেফট ওভার খাবারটাকে আমরা কিভাবে গরম করছি বা কিভাবে আমরা খাচ্ছি। এক্ষেত্রে আমাদের প্লেটিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোন প্লেটে খাচ্ছি, কোন গ্লাসে খাচ্ছি, সেটা হাইজিন মেনটেন করছি কিনা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা প্রসেসড ফুডগুলোকে সবসময় বলি যে একটু কম খাওয়ার জন্য বা একটু অ্যাভয়েড করার জন্য। সবসময় একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা একটু ভালো মানের প্রোটিন, একটু ভালো ফ্যাট যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি, শাকসবজি, প্রতিদিন একটু করে ফল যদি আমরা খেতে পারি, মোটামুটি আমাদের দৈনিক চাহিদা অনেকখানি পূরণ করা সম্ভব এবং সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি বুস্ট আপ হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে। যদি আমরা প্রপারলি ঘুমাতে পারি এবং একটুখানি যদি আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি সবসময়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক সহায়ক হিসেবে কাজ করে। তবে মনে রাখবেন কোনো সিঙ্গেল ফুড কিন্তু কোনো কিছুকে প্রতিরোধ করতে পারে না। অবশ্যই প্রয়োজন সবকিছুর ব্যালেন্স করা এবং সঠিকভাবে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে আর্লি স্টেজে শনাক্ত করা এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া। তাহলে কিন্তু ক্যান্সারের মতো জটিল রোগকেও আমরা বিজয় হতে পারবো, আমরা সুস্থ হতে পারবো। আল্লাহ হাফেজ।